মাস্ক পরা আমাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই জরুরি। এটা বলতে এখন মানুষ এইভাবে করোনাটাকে ওইভাবে দেখে না। না, একটা ব্যাপার দেখেন, এই সময়ে মানে সারা দেশে 36 জন আক্রান্ত হয়েছে এবং তার মধ্যে 5 জন মারাও গেছে, এরকম আমরা রিপোর্ট পেয়েছি। তো স্বাভাবিকভাবেই মানে এটা যেহেতু একটা ছোঁয়াচে রোগ, মানে মানুষের তো সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে যে মাস্ক পরা সহজে মানে আরো নানান যে প্রিকশনস গুলো আছে সেগুলো নেওয়ারই একটা দরকার। এবং রাষ্ট্রীয়ভাবেও আমরা মনে করছি যে একটা সচেতনতামূলক একটা মানে ব্যাপারগুলা নিয়ে আসা দরকার। এটা বলতে এখন মানুষ এইভাবে করোনাটাকে ওইভাবে দেখে না। সত্যি এটার জন্য আরো পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি বেড়ে গেছে, তাই করোনাতে গেছে। আর মূল কথায় সিটি কর্পোরেশনের উদ্যোগ নিতে হইব, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হইব। আর মাস্ক এটা ব্যবহার করবো, এই জন্য আমি নিজেও ব্যবহার করছি না, যেহেতু এটা মানে এতভাবে ইয়ার নাই। আর এমনি সতর্ক থাকতে হইব, পরিষ্কার রাখতে হইব, হাত পা পরিষ্কার রাখতে হইব, সবার মানে স্যানিটারি ইউজ করতে হবে। এটাই তো গোসল টোসল সবসময় করলে মানে পরিষ্কার, যে যত পরিষ্কার থাকবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে। আর যদি এটাই মূল কথা। করোনা মাস্ক পরা আমাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই জরুরি, কারণ বর্তমানে করোনার যে ভ্যারিয়েন্টটি এসেছে সেটা দেখছি আমরা অনেকজন শনাক্ত হচ্ছে, এমনকি শতকরা অনেক বেশি মারা যাচ্ছে, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যেটা। তো মাস্ক না পরলে যেটা হয় হচ্ছে, এটা যেহেতু বিশেষ করে শ্বাসক্রিয়ায় আক্রমণ করে, এই জন্য মাস্ক পরাটা জরুরি। একটা বিষয় হচ্ছে যে আমরা গত যে করোনাটা দেখতে পাচ্ছিলাম, করোনা মহামারী একটা বড় আকার ধারণ করছে, কিন্তু এই সময় যে করোনা আক্রান্ত মানুষজন হচ্ছে, সে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। আর একটা ব্যাপার হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে আমাদের যতটুকু সম্ভব চলা দরকার। আবার এর আগে যে করোনাটা ছিল তখন কিন্তু মানুষ বেশ আতঙ্কিত ছিল, এবং আতঙ্কিত হওয়ার কারণেই কিন্তু বেশিরভাগ মানুষ মারা যায়। তা আমার দিক থেকে একটা বড় মেসেজ থাকবে যে আতঙ্কিত না হয়ে নিজেরা কিন্তু সেফলি চলাফেরা করতে পারেন এবং অন্যদেরকে সতর্ক করতে পারেন। কিন্তু এটা তো মনে হয় আগে আমরা জেলাখান আগে আসলাম, সতর্ক আসলাম, ওই রকম ওই মনেও আমরা সতর্ক থাকতাম। এরপরে মনে হয় করোনা তো আমি শুনছি, মনে হয় আমরা সিলেটে 8 জন মনে হয় করোনা আতঙ্ক আছে, বর্তমানে তারা মেডিকেলে আছে। তখন মনে হয় দুদিন শাটডাউন দেয়, তো শাটডাউন দিলে মনে হয় আমরা যে গরিব গুড়া মানুষ আছি আমরা নিরাপত্তা চলাফেরা করতে হইব, মানে ওইরকম করতে হইব। থেকে আমি মনে করি যে দুটা স্টেপে সচেতনতা তৈরি করা প্রয়োজন বা প্রস্তুতিটা নেওয়া প্রয়োজন। একটা হচ্ছে জনসাধারণের মধ্যে ব্যাপক মাত্রায় যে সচেতনতার জায়গাটা আছে বা মানুষকে সচেতন করে তোলা, এবং এই আক্রমণের যে এই ভেরিয়েন্টটার যে নানা ধরনের আক্রমণ আছে এবং তার ফল কি হচ্ছে এটা মানুষকে জানানো, এই একটা জায়গা। আরেকটা হচ্ছে আমরা গত করোনার সময় দেখেছি যে এখানকার যে পুরো স্বাস্থ্য ব্যবস্থা আছে, স্বাস্থ্য ব্যবস্থাটা প্রাথমিকভাবে সেই জায়গায় ছিল না যে মানুষকে তার যে নিরাপত্তা, তার যে স্বাস্থ্য প্রদান বা চিকিৎসা প্রদানের জায়গাটা এইটা ছিল না। ফলে আমরা মনে করছি যে এখনই সবচেয়ে পিক আওয়ার আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এর সাথে যুক্ত বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন প্রতিষ্ঠান, তাদেরকে সেই প্রস্তুতিটা নিয়ে রাখা, যে প্রস্তুতিটা দিয়ে যে সর্বোচ্চ আক্রান্ত হলেও যাতে আমরা এখানে মানুষকে সেই সুরক্ষাটা দিতে পারি। মাস্ক মোটামুটি মাস্ক কিনছে মানুষে, এবং ওই যে সাধারণ ক্রেতারা, যেমন রিক্সা ড্রাইভার আছে, সিএনজি চালক আছে, ওরাই কিনছে, এবং মেডিকেল যদি রুগী আসে রুগীরাও নিচ্ছে।